বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম। তো বন্ধুরা, ভুবন বাদ্যকর যা কাঁচা বাদাম নিয়ে ভাইরাল হয়েছিল, সেই ভুবন বাদ্যকরকে মনে পড়লো এই বাদাম খেতে আসে। বাদাম দেখেই, বাদামের চেহারা দেখেন, এই শুকান বালুর চরে বাদামের ক্ষেত, এই কাঁচা বাদামের খেতে আসে আমি কিন্তু এই কথা মনে পড়লো যে ভুবন বাদ্যকরের এই গানটা। কারণ ভুবন বাদ্যকরের যে গান করেছিল কাঁচা বাদাম, এই কাঁচা বাদাম দেখেই আমার মনে পড়লো যে তার গান গাওয়া উচিত এই সময়। কারণ এই শুকান বালুর মাঝে ভুবন বাদ্যকরের গান না গাইলে আর উপায় নাই। কারণ দেখেন, আমি আমার বয়সে কোনো সময় ভাবি নাই যে বাদাম খেতে আসবো। কারণ আমি সবসময় আমার বাড়িতেই সীমাবদ্ধ হয়ে থাকি, কোনো জায়গা বাড়াই না। কিন্তু আজকে চর অঞ্চলে আসাতে আমার মনটা অনেক ফুর্তি। কারণ বাদাম খেতে আসে, দেখলাম বাদাম গাছ আসলে দেখতে কেমন। আগে বহুতের কাছে শুনছি বাদাম গাছের কথা, বাদামের নাকি মাটির নিচে বাদাম ধরে। তো সেই বিষয়ে আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরবো। তো এই বাদাম গাছ দেখেন চারিদিকে লাইন 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 করে গাড়ছে। এটা কিন্তু একটা একটা করে বিচি গাড়া হয়েছে বা একটা একটা রোপণ করা হয়েছে। কারণ এই জন্যই, যখন এই বালুর মাঝে যদি এককটা এক জায়গায় থাকে গাছ, তাহলে কিন্তু বাদাম তোলা সম্ভব না, কারণ হারিয়ে যাবে সবগুলা। যার জন্য লাইন বাই লাইন গাড়া হয়েছে। এই জন্যই বিছড়াতে বা তোলার সময় খুব সহজেই যাতে তোলা যায়। আর দেখেন, আমি এই নতুন গাছগুলা যদিও না তুলি, দেখেন এই যে, প্রিয় দর্শক, আপনারা ভাববেন যে বাদাম বলতে কোন বাদামের কথাই না বলছে, কারণ এগুলা গাছ আপনারাও অচিনাক্য। এই দেখেন, এই বাদাম গুলাই হলো এই গাছগুলা। এই বাদাম তো অবশ্যই আপনারা সবসময় খাইছেন, চানা বা অন্য এই 12 ভাজার দোকানে অবশ্যই এই বাদাম খাইছেন। কিন্তু বাদামের গাছগুলা কেমন হয় দেখেন। বাদামের গাছগুলা এই যে এত সুন্দর একটা চেহারার গাছগুলা দেখেন, এগুলাই হলো বাদাম। এর নিচে বাদাম আছে, বাদাম দেখান যাবো। বাদামের গাছের নিচেই বাদাম হবো। আমি একটা দেখাই, এই যে বাদামের শিকড় বাড়াইছে, এটাই হবো বাদাম। এই যে এই শিকড়ের সাথে যেমন এই বাদামটা ধরবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটা যখন বাড়তি হবে বা পুরোট হবে, সেই সময় আপনাদেরকে আরেকবার আসে আমি কিন্তু দেখাবো এই বাদাম। বন্ধুরা, তাহলে আজকের মধ্যে এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তো অন্য কোনো পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আসবো। তো ধন্যবাদ সবাইকে।